বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আমাদের কাছ থেকে যারা অ্যাটেন্ডেন্স ডিভাইস আপনারা নিয়েছেন, জেডকে ইকো K60 এই মডেলের আপনারা দেখতেছেন। তো এই যে ডিভাইসটি কিভাবে অ্যাক্টিভ করবেন আমি আপনাদের দেখাই। ক্যামেরাটা এখানে আনেন, এইখানে দেখেন একটা লগো দেখা যাচ্ছে, ইন্টারনেট লগো একটা দেখা যাচ্ছে, সেখানে ক্রস চিহ্ন আছে। তার মানে এখানে আমাদেরকে ইন্টারনেটের যে কানেকশনটা আছে, এই যে ইন্টারনেটের যে কানেকশন, সেটা আমাদেরকে এখানে দিতে হবে। যেখানে এই যে পাওয়ার কেবলটা যেটা আছে, এই দেখুন এটা পাওয়ার কেবল, এই যে অ্যাডাপ্টারের পাওয়ার কেবল, এটা এখানে লাগিয়ে দেবেন। এইখানে দেখেন দেখা যাচ্ছে, এইখানে দেখেন এই পাওয়ার কেবলটা লাগিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দিলে পাওয়ার কেবল চালু হবে এবং এটা অন করবেন। আর এইখানে আমাদের ইন্টারনেটের যে ল্যান্ড কানেকশনটা আছে, এইটা এখানে আপনারা লাগিয়ে দেবেন। এটা ভালো করে এখানে দেখবেন। লাগিয়ে দেওয়ার পর এইখানে দেখবেন যে আইকনটা আছে, এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা কিন্তু ইন্টারনেট কানেকশনের একটা স্যাম্পল এখানে দেখাবে। দেখুন এখন কিন্তু আর ক্রস চিহ্নটি নাই, সাইনটি চেঞ্জ হয়ে গেছে, তার মানে কানেকশন হয়ে গেছে। এখন যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে, আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন, যেখান থেকে আপনি আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন, সেখানে আপনার আইএসপি কানেকশনে ইন্টারনেটের এখানে লাইন যাবে। আর এখান থেকে একটা ল্যান 1 ল্যান 2 এরকম একটা কানেকশন থেকে সরাসরি এই কানেকশনটা আসবে। তো আমার এখানে রাউটারটা এক জায়গায় আছে উপরে, তো আপনাদের দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি। এই কানেকশন থেকে সরাসরি এই যে আপনার ডিভাইসে চলে যাবে, অ্যাটেন্ডেন্স ডিভাইস যেখানে আছে এই কানেকশনের জন্য যাবে এখানে। তো এটা দেখানোর জন্য আমি রাউটারটা আপনাদেরকে এখানে আনছি। তো এখন দেখাবো কিভাবে সেট আপ করবেন। এখানে ক্যামেরাটা দেখান। তো এই যে আপনাদের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে কানেকশন করার জন্য এর আগে আপনারা দেখবেন, এখানে যদি আমি দেখাই, অ্যাটেন্ডেন্স নামে একটা অপশন, এখানে নিয়ে যান। এইখানে এই যে আপনারা যে ম্যানেজমেন্ট সফটওয়্যারটা নিয়েছেন, এখানে দেখুন অ্যাটেন্ডেন্স জেডকে অ্যাটেন্ডেন্স ডিভাইস। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি নিয়ে যাবে অ্যাটেন্ডেন্স ডিভাইসের যে সফটওয়্যার, সেখানে নিয়ে যাবে। এই যে সফটওয়্যার, এখানে ডিভাইস নামে একটা অপশন দেখুন, ডিভাইস। এই ডিভাইসে যখন ক্লিক করবেন, এখানে আপনারা দেখুন, ক্লিক করলে কোনো ডিভাইস অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা দেখবো। দেখুন এখানে কোনো ডিভাইস অ্যাক্টিভ নেই। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? আগে ডিভাইসটা অ্যাক্টিভ করতে হবে কম্পিউটারের মাধ্যমে। তো আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দেবো। হ্যাঁ, সফটওয়্যার দেবো। আপনারা সফটওয়্যারটি হোয়াটসঅ্যাপে দেবো, আপনারা ইমেলে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এই সফটওয়্যারটা দেখবেন, এখানে দেখুন এই যে আইপি সফটওয়্যার, হ্যাঁ আইপি স্ক্যান। এই সফটওয়্যারটা আপনাকে সর্বপ্রথম মানে স্টেপ 1, এটা আপনাকে কি করতে হবে? আনজিপ করতে হবে। এখানে দেখুন আনজিপ আছে, আপনারা আনজিপ করে নেবেন। হ্যাঁ, উইন্ডোজের আনজিপ করা আছে এখানে দেখুন, অথবা সরাসরি ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে দেখুন এই যে সফটওয়্যারটি ইএক্স ফাইল যে সফটওয়্যারটি আছে, এটা ওপেন করবেন। ওপেন করলে দেখুন অবশ্যই উইন্ডোজ 10 হতে হবে 64 বিট। হ্যাঁ, উইন্ডোজ 10 64 বিট। তো এখানে এই যে আইপিটি আছে, এখানে অনেকগুলো আইপি আছে। তো এই আইপি অবশ্যই আপনার এই যে দেখুন, এখানে আপনি যে সফটওয়্যারটা চালাচ্ছেন, এখানে যে ওয়াইফাই, এখানে ক্যামেরাটা লাগা, এখানে যে ওয়াইফাইটি আছে, এই ওয়াইফাই যে নেটওয়ার্কটি, এই নেটওয়ার্ক এবং এই যে ডিভাইসের যে নেটওয়ার্ক একই হতে হবে। এবং রাউটার থেকে যে নেটওয়ার্কটি আছে, মানে 3টি কানেকশন এক হতে হবে। তো আপনারা কি করবেন? এই আইপিটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই যে আইপি, যে কোনো একটা আইপি, আমি এই যে 10 যেটা আছে এটা কপি করলাম। কপি করে এটা আমাকে দিয়ে দেবেন। এই কপি করে এটা আমাকে অবশ্যই আপনারা এটা নোটবুকে লিখে রাখবেন এবং এই আইপিটা আমাকে দিয়ে দেবেন। এই আইপিটা আমাকে দিয়ে দেবেন। এই আইপি অ্যাড্রেসটা আপনার ডিভাইসে সেট করে নিতে হবে। ডিভাইস কোনটা? এই যে এখানে দেখুন, এই যে ডিভাইস, এই ডিভাইসে আপনাকে সেট করে নিতে হবে। এখানে আমি কার্ড দিয়ে এটা অন করতেছি। এইরকম আসলে দেখুন, এখানে এই যে অ্যারোটা আছে, এই অ্যারো দিয়ে দেখুন এখানে এইরকম আপনার স্যাম্পল আসবে। দেখেন দেখা যাচ্ছে কম্পিউটারে, মোবাইলে দেখেন, আমি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি। তো এখানে দেখুন এই যে 3 নম্বরে যাবেন আপনারা, এখানে 1 2 3, হ্যাঁ COMM কম্পিউটারের যে লগোটা আছে, এখানে আপনারা ওকে করবেন। ওকে করলে এখান থেকে ইন্টারনেট, হ্যাঁ যাই হোক, এখানে আপনারা এই কানেকশনে যাবেন। এখানে দেখুন আইপি অ্যাড্রেস,
এই আইপি অ্যাড্রেসটা আপনাকে এডিট করতে হবে। ডিফল্ট হিসেবে যে তথ্যগুলো আছে, যেমন ডিএনএস আছে 000, গেটওয়ে আছে 000, হ্যাঁ, সাবনেট মার্কস আছে 250, 250, 250, হ্যাঁ, টিসি পোর্ট আছে 43, 77, এবং ডিএপি যেটা আছে এটা অফ আছে। তো আপনাদেরকে এগুলো অফ করে রাখতে হবে। যেমন যে সিস্টেমটা আছে এখানে ঠিক সে সিস্টেমে যেতে হবে, শুধুমাত্র আইপিটা আপনারা চেঞ্জ করবেন। এখানে ওকে করবেন, ওকে করলে আপনারা প্রতিটা আইপি এখানে চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে দেখেন ইতিমধ্যে এই আইপিটা আমি দিয়ে দিছি, হ্যাঁ, আপনারা এই আইপিটা দিয়ে ওকে বাটন ক্লিক করবেন। দেখুন এখানে যে আমার 192, 168, 110, দেখুন এখানেও কিন্তু আপনারা এখানে নিয়ে যান, এই আইপিটা কিন্তু একই, সেম আইপি কিন্তু হতে হবে। ওই আইপি এবং এই আইপির সাথে মিল থাকতে হবে। এরপর এখানে দেখেন, এখানে দেখেন, এইখানে দেখুন আইপিটা দুটাই একে আছে, ওকে করলাম। এখন আমার কাজ শেষ। আমি স্কেপ দিয়ে বাইরে আসলাম। তাহলে আইপিটা ঠিক থাকলো। এখন আপনার কাজ হলো এই কম্পিউটারে এটা যখন ঠিকঠাক থাকবে, তখন আমরা যে সফটওয়্যারটা আপনাকে দেবো সেটা ডেস্কটপে এটা ওপেন করবেন। ওপেন করার পর এটাকে আপনি এখান থেকে ওপেন করবেন। দেখুন ওপেন করার সাথে সাথে এটি কানেকশন হয়ে গেল এবং এটি ক্লোজ করে দেবেন। শুধুমাত্র এই যে এইখানে দেখান, এইখানে কিন্তু এই প্রতিদিন সকালবেলা আপনাকে কম্পিউটার অন করে এটা রাখতে হবে, এটা এইখানে রাখতে হবে। রাখলে পরে এখানে দেখুন এখন ডিভাইস অন, দেখেন এখানে কম্পিউটার ইয়েটা নিয়ে যান, রেকর্ডটা এখানে দেখুন অন করা আছে এবং এখানে ক্যাপাসিটি দেখাচ্ছে। এবং এখানে যখন আমি ক্লিক করব সাউন্ডে, দেখেন আপনার ডিভাইসে কিন্তু সাউন্ড আপনার শো করতেছে। এখন যদি আমি এখানে ছাত্রছাত্রী এখানে অ্যাড করাই, লাইভ ড্যাশবোর্ডে আপনার দেখাই, দেখুন লাইভ ড্যাশবোর্ডে এই যে লাইভ ড্যাশবোর্ড চলে আসছে। তো আমাদের ছাত্র যখন আমরা অ্যাড করব তখন এখানে কাজ করবে। তো যাই হোক, আপনারা এই পর্যন্ত আপনারা অবশ্যই যে এই সিস্টেমটা এই অন পর্যন্ত আপনারা আমার এই ভিডিও দেখে কাজগুলো করবেন, হ্যাঁ, তাহলেই কাজ সাকসেস হয়ে যাবে। এবং আমি আবারও আপনাদেরকে দেখাই, আরেকবার আপনার ভিডিওটা দেখাই। সর্বপ্রথম আপনার কাজ করতে হবে এখানে এই ডিভাইস, এখানে আমি যে সফটওয়্যার দুইটা দেব, সর্বপ্রথম যে সফটওয়্যারটা দেব এই যে সফটওয়্যার আইপি স্ক্যান, এখান থেকে আপনি কি করবেন, এই সফটওয়্যারটা ওপেন করবেন, এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করলে অথবা এনিডেক্স আমাকে দিবেন, এনিডেক্সের মাধ্যমে আপনাদেরকে সেটআপ দিয়ে আমি দেব। অথবা যদি সেটআপ দিতে না পারেন সেক্ষেত্রে আমার এই ভিডিও দেখে আপনারা সেটআপ দিতে পারবেন। এখান থেকে যে কোনো একটা আইপি কপি করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আমি কি করব, আপনাকে একটা সফটওয়্যার তৈরি করে দেব, হ্যাঁ, সফটওয়্যার তৈরি করে দেবো এবং আইপিটা আপনি কপি করে এখানে রাখবেন। সেই আইপিটা এখানে আপনি এই ডিভাইসের সাথে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।